ফিরে এলাম বিরতির পর। তাহলে এখন দেখে নিই আমাদের জিভে গজা কত দূর রেডি। দিদি, কত দূর তৈরি? বেলা তো আমার হয়ে গেছে, এবার আমি এটা ডিপ ফ্রাই করার জন্য কড়াই পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ডিপ ফ্রাই করার জন্য তেলটা গরম করব। আচ্ছা, এই নাও তেল। তুমি কি এটা পুরোটাই তেলেই ভাজবে? হ্যাঁ, তেল আর একটু ঘি মিশিয়ে করব। একটু ঘি মিশিয়ে নিলে যাতে সুন্দর ফ্লেভার বা গন্ধটা আসবে। তুমি এটা ছাঁকা তেলে ভাজবে, মানে একদম ডুবো তেলে। আর এর সঙ্গে তুমি দেবে ঘি। এই নাও, সামান্য ঘি দিচ্ছ যাতে গন্ধটা ভালো হয়। আচ্ছা দিদি, সকাল থেকে রাত বাড়িতে কিভাবে সময়টা কাটে? যেহেতু আমার ছেলে ছোট, ওকে নিয়েই বেশিরভাগটা সময় কাটে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজ হচ্ছে রান্না করে যাওয়া। মানে আমার বর অফিসে বেরোয়, ছেলেও স্কুলের জন্য তো রেডি হয়। আমার সকালবেলা টিফিন থেকে শুরু হয়, একদম ওকে স্কুলে দিয়ে আসা। যেহেতু আমার ছেলে রহরা রামকৃষ্ণ মিশনে পড়ে। আচ্ছা, আমার বাড়ি থেকে ওর বাসটা আসা অনেকটা দূরে। তা ওকে নিয়ে আমাকে ছোটাছুটি করতে হয় সারাদিন। ওকে স্কুল থেকে দিয়ে আসা, নিয়ে আসা, পড়তে নিয়ে যাওয়া, টিউশনে আর কি সেগুলো করা। তারপরে আবার বড় অফিস থেকে শ্বশুর শাশুড়ি, তাদের দায়িত্ব, তাদের রান্না বান্না করা, সবকিছু নিয়ে সারাক্ষণ আমার রান্না। একটা ভরপুর সংসার, বাজার, দোকান, রেশন সবটাই আমি। তার সঙ্গে হচ্ছে তুমি যে রান্না করি, সেই রান্নাটা নিয়ে তোমার অনেকটা সময় কাটে। আর ওইটাই তোমার ভালো লাগা, ভালোবাসার জায়গা। হ্যাঁ, একদম ঠিক কথা। জমিয়ে সংসার করাটাও কিন্তু একটা অন্য রকমের মজা। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমরা সবাই না অনেক সময় অবসরটাকে নিতান্তই একদম অদ্ভুতভাবে কাটিয়ে ফেলি। মানে অবসরে কেউ একদমই সময়টাকে ব্যবহার না করে বসে থাকছি বা এভাবে নিছক কাটিয়ে ফেলি। কিন্তু অবসরটাকে যদি একটু কাজের মধ্যে সেই কাজটাকে ভালো করে কিভাবে করা যায় সেটা নিয়ে কাটানো যায়, আমার মনে হয় সেটা অনেক বেশি না ইনোভেটিভ, অনেক বেশি ফ্রুটফুল হয়। এই যেমন তুমি যখন অবসর পাও, আমি তোমাকে দেখেই বুঝতে পারছি রান্নাটা কিভাবে ভালো করে করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। হ্যাঁ, আমি রান্নার, আমার ইউটিউব চ্যানেল আছে একটা ছোট্ট। ও, তাহলে এটা আগে বলোনি কেন? তোমার ইউটিউব চ্যানেল আছে ছোট, সেখানে তুমি সুন্দর করে রান্নার রেসিপি শেয়ার করো, অনেককে দেখে, এটাও আনন্দের। তাছাড়াও অনেক গ্রুপের সঙ্গে আমি যুক্ত, সেখানে অনলাইন অফলাইন বিভিন্ন কুকিং কম্পিটিশন, বিভিন্ন ইভেন্টসে তুমি যাও, যোগদান। হ্যাঁ, সব জায়গায় কিছু হয়ে আসি তা নয়, তবে আমার ঘরে অনেক প্রাইজ আছে। আমার ছেলে মানে বাড়ি আসলে, মাম্মা তুমি কি নিয়ে এসছো আজকে, কি প্রাইজ নিয়ে এসছো, ওর হচ্ছে এটা একটা কথা। তো অসাধারণ অভিজ্ঞতা, কারণ সব জায়গায় যে প্রথম হতে হবে মানে নেই, পার্টিসিপেট করাটা ভীষণ ভাবে জরুরি। তো আমার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো ভাজতে থাকবো। এই না, লম্বা লম্বা জিভে গজা। ফ্লেমটা হাই থাকবে না, একটু মিডিয়াম ফ্লেমে এটা হবে। খুব বেশি হাই করলে এটা চট করে লাল হয়ে যাবে, কাঁচা থেকে যাবে ভেতরটা। জিভে গজা তেলে দেওয়া হয়ে গেছে। জিভে গজা ভাজা হচ্ছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি একটা কথা, হাওড়ায় 135 বছর পুরনো একটি দোকান রয়েছে যেখানে জিভে গজা ভাজা হয় আজও। আর এই দোকানের জিভে গজা কিন্তু স্বাদে অসাধারণ, মানে বেশ জনপ্রিয়। তাহলে জেনে নিন সেই দোকানের কথা। বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে সেভাবে পরিচিত না হলেও জনপ্রিয়তা কিন্তু কম নয় জিভে গজার। খুব সাদামাটা উপকরণ হলেও ভালো জিভে গজা তৈরির ক্ষেত্রে প্রস্তুতকারকদের নিজস্ব কিছু অবদান তো রয়েছে, যে কারণেই স্বাদ হয় ভিন্ন রকমের। আর এই জিভে গজা তৈরিতে সুনাম রয়েছে বেশ কিছু ময়রার। সেই দিক থেকে স্বাদে বিখ্যাত হাওড়া মুন্সিরহাটের ফণীভূষণ কুণ্ডুর জিভে গজা। সারা বছর ধরে ফণী কুণ্ডুর দোকানে পাওয়া যায় এই বিশেষ ধরনের মিষ্টি। বলাই বাহুল্য যে মুন্সিরহাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মিষ্টি দারুণ পরিচিত। তাহলে জানলেন তো সেই দোকানের কথা। এখন দেখে নিন জিভে গজা ভাজা কত দূর হলো। দিদি,
জিভে গজা ভাজা কি হয়ে গেছে? ভাজা আমার পুরো রেডি, বাহ, একদম কালার একদম চলে এসছে। সুন্দর বাদামি রংটা চলে এসেছে। এখন আমরা কি করব? এবার এটা আমি যে রসটা করে গেছিলাম সেই রসটার মধ্যে ছিটিয়ে দেবো। তাহলে এই রসটা আমি তোমাকে দিচ্ছি, কারণ তুমি এই রসের মধ্যে এখন গজাগুলোকে একদম চুবিয়ে direct দেবে। দিয়ে দিচ্ছি। আহা, একদম খাস্তা মচমচে জিভে গজা, মজাই আলাদা। রসের মধ্যে ভালোভাবে জিভে গজাগুলোকে তুমি চুবিয়ে দিলে। হুম। আর জিভে গজা না গরম গরম খেতেই ভালো লাগে। জিভে গজা ঠান্ডা হলে কিন্তু অত ভালো লাগে না, কারণ আরো অনেক গজা আছে যেগুলো ঠান্ডা গজাও খাওয়া যায়, শুকনো গজা খাওয়া যায়, খাজা খাওয়া যায়। জিভে গজা সবসময় গরম ভালো লাগে। তাহলে জিভে গজা কি একদম রেডি? একদম রেডি। এবার এবার serve তো করবো। টেস্ট করার পালা। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, এবার আমার অপেক্ষার অবসান হবে। গরম গরম জিভে গজা দিদি হাতে করে আমাকে একদম পরিবেশন করে দিচ্ছে। আহা, অসাধারণ। জিভে গজা এখন কিন্তু আমার হাতে চলে এসেছে, এবার টেস্ট করে দেখার পালা। অসাধারণ হয়েছে জিভে গজা, জাস্ট অ্যামেজিং। ভীষণ সুন্দর মচমচে, তার সঙ্গে রসের শিরার যে মিষ্টি সেটা সব মিলেমিশে একাকার। গরম গরম জিভে গজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও এখানে আসতে পেরে, আর এত সুন্দর রান্না তোমাকে টেস্ট করাতে পেরে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর এখন তোমার জন্য একটা উপহার দেবার পালা। আমাদের গিফট স্পন্সর অরিফ্লেমের পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার, যেখানে 25% অফ পেয়ে যাচ্ছ যে কোনো কেনাকাটার। আরও রয়েছে প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে রয়েছে একটি গিফট ভাউচার, যেখানে 25% অফ পেয়ে যাচ্ছ যে কোনো কেনাকাটির উপরে। আর একটা বিশেষ কথা তোমার সঙ্গে ভাগ করে নিই। প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে একটি বিশেষ রান্নার বই প্রকাশিত হতে চলেছে, যার নাম রান্নাবাটি। আর এই বইতে চ্যানেল ওয়ানের এক যে আছে খাবারের সকল অংশগ্রহণকারীরা এবং তুমিও তোমার পছন্দের 3টি ইউনিক রেসিপি পাঠাতে পারো। তাহলে দেরি না করে এখানে ছাপার জন্য কিন্তু তুমি তোমার 3টে ইউনিক রেসিপি পাঠিয়ে দিতে পারো। নিশ্চয়ই। আর আপনারা সবাই দেখলেন তো কিভাবে চটজলদি বানানো যায় জিভে গজা। তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আবার ফিরবো খুব তাড়াতাড়ি একদম নতুন ঝকঝকে একটা এপিসোড নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার। ফার্সি ভাষায় গজাকে কি বলা হয়? 1. গজম, 2. গজক, 3. গিজা। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।